দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান নাকি রাজনৈতিক নেতাদেরকেও? না, সাবেক সংসদ সদস্য ও বিশ্লেষক গোলাম মাওলা রনির মতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় রনি বলেন, এই মুহূর্তে সরকারের ভেতরে সবচেয়ে প্রভাবশালী গ্রুপ হলো জামায়াতে ইসলামী এবং দলের সব সিদ্ধান্ত সরাসরি নিচ্ছেন না আমির, বরং অধ্যাপক গোলাম আজমের পুত্র আমান আজমির ইশারায় সবকিছু চলছে। রনি আরও বলেন, ইসলামপন্থীরা দুইজনকে মজলুম হিসেবে দেখেন। মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান এবং অধ্যাপক গোলাম আজমের পুত্র আমান আজমি। তার মতে, তারা হাসলে ইসলামপন্থীরা হাসে, তারা কাঁদলে কেয়ামত নেমে আসে। সবচেয়ে আলোচিত অংশটি আসে যখন রনি দাবি করেন, একটি ইউটিউব সাক্ষাৎকারে আমান আজমি নিজেই বলেছেন যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান করজোড়ে তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা না করেন। রনির মতে, যেভাবে আমান আজমির ইচ্ছেমতো সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা, গ্রেফতারি পরোয়ানা জারি এবং বিচার হয়েছে, তা প্রমাণ করে তিনিই এখন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। রনি বলেন, যেটা শেখ মুজিব, জিয়াউর রহমান বা এরশাদ কেউ পারেননি, সেটাই করতে পেরেছেন আমান আজমি। তিনি দাবি করেন, আমান আজমির নেতৃত্বে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এখন প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে প্রভাবশালী বলেই প্রমাণিত। তবে গোলাম মাওলা রনির এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি রাজনৈতিক বিশ্লেষণ, আবার কেউ দেখছেন এক নতুন বিতর্কের ইঙ্গিত হিসেবে।